বয়স যতই হোক না কেন, আজকে যে টিপসটা দিব, এই টিপসটা যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, এটা ভাতের সাথে মিশিয়ে খাবেন, আপনাদের বয়সটা একেবারে যৌবনে চলে আসবে। নো টেনশন, ডো ফুর্তি। এই টিপসটা ব্যবহার করুন, আমি কথা দিচ্ছি 100% কাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার শরীর তো ভালো আছে নাকি? আল্লাহ পাক খুব ভালো রেখেছে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আমাদের বাবা মার দোয়ার অনেক অনেক শরীর সুস্থ এবং আল্লাহ পাক রাখছে ভালো। হুজুর, আপনার কথা আমরা অনেক শুনছি, অনেক জানছি, বুঝেছি। তারপরও আপনার কাছে আজকে আমরা আসছি। আমরা কয়েকজন ভাই মিলে আজকে আপনার কাছে আসছি, আপনার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য আর কি। আপনি দেখা যায় আপনি অনেক ভিডিওর ভিতরে কোমরে বাঁধার ঔষধ দেন, খাবারের ঔষধ দেন, অনেক গাছগাছালির ঔষধ দেন। আসলে তো কোমরে যদি বাঁধি, নিজের স্ত্রীর কাছে একটা সরম সরম ভাব। আবার যদি কোনো ঔষধ আপনার কাছ থেকে বানিয়ে নিয়ে যায়, খাইলে অনেক প্রশ্ন করে, এটা কি ঔষধ, কি এর জন্য আনছেন, কি করবেন, এরকম বহু প্রশ্নের মুখোমুখি হ্যাঁ হ্যাঁ হইতে হয়। হয়, এরকম হয়। আসলে এমন কোনো ঔষধ আপনার কাছে আছে না যেটা আমরা খাবারের সাথে খাইতে পারি? অবশ্যই আছে। যেরকম ভাত খাবার বলছি, ভাতের সাথে নিয়ে খাচ্ছি, যদি আমাকে জিজ্ঞাসাও করে যে এটা কি, আমি যেন বলতে পারি এটা ঔষধ না, এটা খাবার। এরকম কোনো ঔষধ যদি আপনার কাছে থাকে, তো দয়া করে আজকে আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ। আপনার যে প্রশ্নটা, এটা আসলেই একটা সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ঔষধটা বাজার থেকে কিনে এনে আপনারা তৈরি করবেন, বউ জিজ্ঞেস করবে কিসের ওষুধ তৈরি করো, কি হয়েছে তোমার, এই সেই অনেক কিছু। জি জি জি। হুম। আবার আপনি ওষুধ খাইতে গেলেন, বা মাজায় একটা তাবিজ বান, মাজায় তাবিজ বানছো কে, কি সমস্যা তোমার, নানান প্রশ্নের একটা সম্মুখীন হইতে হয়। জি। সেই ক্ষেত্রে আপনাকে আজকে আমি একটা কাজ দিব। সেই কাজটা হচ্ছে, একটা গাছ আপনাকে চিনিয়ে দিব। সেই গাছের পাতাটা, সেই গাছের পাতাটা নিয়ে আসবেন, এনে আপনারা এই পাতাটা দিয়ে ওষুধ তৈরি করে আপনারা গরম ভাতের সাথে মিশিয়ে খাবেন। এটা কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আর এইটা খাইলে আপনার বয়সের হিসাব থাকবে না, আপনি চিরযৌবনী হয়ে যাবেন, চিরযৌবনা, আপনার চিরদিন যৌবন থাকবে। এইটাই, এটা এমন একটা জিনিস, এটা লোকমান হাকিম সাহেব জোর দেয়, এটা বলেছেন যে এই গাছের এই উপকার, এটা আপনারা ট্রাই করেন, এটা কাজে লাগবে, আশা করি এটা কাজে লাগবে। এই গাছটা কোথায় পাবেন? এই গাছটা পাবেন হলো বেশিরভাগ নদীর পার, নদীর পার, খালের পার, কেউ কেউ দেখা গেছে বাড়ির পাশেও এটাকে আবাদ করে, মানে এই রোপণ করে। তো সেই গাছটা, এটা কিন্তু আমার মন গড়া কথা না, এটা লোকমান হাকিম সাহেবের বই থেকে পাওয়া, বা এইটা প্রমাণিত ওষুধ। এইটা খাওয়ার পর যদি আপনার যৌন যৌবন শক্তি বা যৌন শক্তি ফিরে না আসে, তাহলে কোনো ওষুধে আসবে না, তাহলে আপনার আর কোনো আশা করে লাভ নেই। তো মাঝখানে আমি একটু কথা বলি, অনেক ভাই রয়েছেন আমার সম্মানী ভিউয়ার্স, যারা কমেন্ট করেন যে কিছু কিছু লোকেরা, দু একজন, হাজারে দু একজন কমেন্ট করেন যে আপনারা সুফল পাচ্ছেন না।
আসলে সুফল পাচ্ছেন না, আপনারা সঠিক নিয়মে গাছটা না চিনি না বুঝে, আপনারা পুরো ভিডিওটা না দেখে আপনারা আন্দাজে দুই কথা শুনেই ভিডিও থেকে বেরিয়ে গিয়ে আপনারা ওষুধ খাচ্ছেন তৈরি করে। আপনারা পুরো নিয়মটা জানেন না। তো পুরো নিয়মটা জানতে হইলে, পুরো কথাটা বুঝতে হইলে, সঠিক নিয়মে ওষুধটা তৈরি করতে হইলে এটার আমার সমস্ত কথাগুলি কিন্তু আপনার শুনতে হবে। যদি না শুনেন আপনি কি করে বুঝবেন যে এইটার নিয়মটাও আসলে সত্যিকারের নিয়মটা কি? আপনারা তো দুই কথা হয়ে গাছের নাম শুনছেন, আপনি হওয়া চিনছি গাছ, এই ভিডিও থেকে বের হয়ে চলে গেছেন, গিয়ে আপনারা ওষুধটা তৈরি করে ফেলছেন আর তৈরি করে খাচ্ছেন। আপনার কাজে নাও লাগতে পারে, কেননা আপনি পুরো ভিডিওটা শুনে ভালো করে বুঝতে চেষ্টা করেন নাই, ভালো করে বুঝেন নাই। তো আজকে আমি আপনাকে দিব এটা মাদার গাছ, এটাকে বলে মাদার গাছ। এটা এক এক জায়গায় এক এক রকম গাছ বলে। তো আমরা এই এটাকে মাদার গাছ বলি। এই গাছটার মধ্যে পাট পাতার মতো পাতা হয়, এই পাতার উপরে নিচে কাটা থাকে ছোট ছোট। সেই গাছটা আপনারা অতি সহজেই পেয়ে যাবেন, অতি সহজে। আর এই গাছটার পাতা নেবেন আপনারা, পাতাটা নিয়ে আপনাদের করতে হবে কি, হ্যাঁ, এই পাতাটা ভাজতে হবে, ভাজার পরে পাতাটা ফেলে দিতে হবে। কী দিয়ে ভাজবেন? এটার মধ্যে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। এখন আসুন, পাতা কয়টা পাতা নিতে হবে? পাতা নিতে হবে 101টা, বুঝতে পারছি? জি 101টা পাতা সংগ্রহ করবেন। আর 101টা পাতা সংগ্রহ করে আপনারা অরিজিনাল খাঁটি ঘি, গাওয়া ঘি যেটাকে বলে, অরিজিনাল খাঁটি ঘি 250 গ্রাম। বিষয়টা বুঝতে পারছেন আপনি? জি অরিজিনাল খাঁটি ঘি 250 গ্রাম আর 101টা পাতা। আর এই ঘিটা আপনারা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঘিটা গালায় নেবেন। গালায় না, ঘিটা যখন গরম হবে এই 101টা পাতা এই ঘিয়ের মধ্যে আপনারা ভাজবেন। ঘিয়ের মধ্যে ভালো করে ভাজবেন। ভাজার পরে এটাকে নামাবেন। নামানোর পরে পাতার ধরে ধরে আপনারা ঘিটা সুন্দর করে চেঁচে ফেলে দিবেন, দিয়ে পাতাটা আপনারা ফেলে দিবেন। আর পাতার মধ্যে যে ঘিটা থাকবে, নিচে যে ঘি আছে ওটা নামিয়ে রাখবেন। নামিয়ে রাখার পরে 101টা পাতা একটা একটা করে পাতা উঠায় আপনারা সুন্দর করে ঘিটা রেখে দিবেন আর পাতাটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে আপনারা করবেন কি, এই যে 250 গ্রাম ঘি প্রত্যেক দিন আপনারা গরম ভাতের সাথে এই 250 গ্রাম ঘি আপনি 40 দিন খাবেন। 250 গ্রাম ঘি আপনি 40 দিন খাবেন প্রতিদিন গরম ভাতের সাথে। এই 40 দিন খাওয়ার পরে যদি আপনার যৌবন শক্তি হারিয়ে যাওয়া, যৌবন শক্তি ফিরে না আসে, পৃথিবীর কোনো ওষুধে আপনার কাজ করবে না। তো আজান দিচ্ছে এখন। আমরা আজ এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।